অত্যাচার করেছো, আমার নবীর প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো। আজকে বিপদের সম্মুখীন হয়ে তুমি বুঝি আমার কাছে তওবা করতেছো, ঈমান আনয়ন করার চেষ্টা করছো। ও মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। তওবার দরজা খোলা আছে। পশ্চিম দিগন্তে কিয়ামতের পূর্বে যখন সূর্য উদিত হবে ওই পর্যন্ত তওবার দরজা খোলা আছে। কিন্তু প্রতিটা ব্যক্তির জন্য নির্ধারিত একটি সময় আছে, যেই সময় যার এসে যায় তখন তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার গড়গড়া শুরু না হয়। মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তওবার দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। সারা দুনিয়াবাসীর জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। যেমনি ভাবে সারা দুনিয়া ভরপুর অক্সিজেন রয়েছে, প্রতিটা মানুষ বাঁচার জন্য, আপনার আমার জন্য অক্সিজেন রয়েছে। আপনি আমি খুব সুন্দরভাবে সানন্দ চিত্তে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ফেলছি, কিন্তু যার যখন মৌত এসে যায় তখন সে এমন মনে হয় যে গোটা দুনিয়ার মধ্যে মনে হয় কোনো হাওয়া বাতাস নাই, দম টেনে পায় না, নিতে পারে না। অক্সিজেন মেশিনের মাধ্যমেও যদি অক্সিজেন দেওয়া হয় তাও তার নেওয়ার মতো সক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শেষ। তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যতক্ষণ বেঁচে থাকার ছিল ছিল, এখন আর বেঁচে থাকার কোনো অর্ডার তার নেই। এজন্য তার জন্য গোটা দুনিয়া ভরপুর অক্সিজেন থাকা সত্ত্বেও তার জন্য অক্সিজেনের দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর কার্যক্রম যখন শুরু হয়ে যায়, ফেরেশতারা যখন হাজির হয়ে যায়, একদিক থেকে পায়ের দিক থেকে তার মৃত্যুর কার্যক্রম যখন শুরু হয়, রূহটাকে বের করে নিয়ে আসা হয়, যখন আসতে থাকে তো গলার ভিতরে মনে হয় যেন কি পরিমাণ কফ জমা আছে, গড়গড় গড়গড় শব্দ করতে থাকে। বলে যে এটা তার মৃত্যুর শুরু হয়ে গিয়েছে এই মুহূর্ত। এমন মুহূর্ত যখন কারো শুরু হয়ে যায় তখন আর তার তওবার দরজা খোলা থাকে না। ওই সময় আসার পূর্বে আপনাকে আমাকে তওবা করতে হবে। তবে ওই সময়টা কখন আসবে সেই জানাটা আমাদের নাই। আর যদি আযাব আসার পূর্বে, গজব আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তওবা করি, সেই তওবা আল্লাহ কবুল করবেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বড় অবাধ্য জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবাধ্যতার কারণে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিয়ে দিলেন, ওগো আমার নবী, 3 দিন সময় উম্মতকে জানিয়ে দেন, তারা যদি তওবা করতে চায় তওবা করে নেক, যদি তওবা না করে 3 দিন পরে তাদের উপরে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মাঝে এলান দিয়ে দিলেন, ওগো আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন সময় দিয়েছেন। 3 দিনের মধ্যে যদি তোমরা তওবা না করো, তোমরা যদি তওবা করে গুনাহের কাছ থেকে ফিরে না আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি আযাব বর্ষিত হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার কারণে আগে যেমন তেমন ছিল, এখন তাদের অদ্যতা, এখন তাদের অবাধ্যতা আরো অনেক গুণে বেড়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলেন, 2 দিন দেখলেন, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। তারা যেমন তেমনই, বরং আরো অবাধ্যতা বাড়িয়ে দিয়েছে। 3য় দিন এই অবস্থা দেখে রাত্রিবেলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ত্যাগ করলেন। কারণ পূর্বেকার নবীদের উম্মতের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো দেখে তিনি বুঝতে পারলেন
2 দিন চলে গেছে, তৃতীয় দিন যদি তারা তওবা না করে তাহলে তো আযাব চলে আসবে। সুতরাং আমি আযাব আসার পূর্বে আমি এখান থেকে সরে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, তারা তওবা করবে, আল্লাহ কবুল করে নেবেন আযাব আসার পূর্বে। সকাল যখন হলো, তারা দৈনন্দিন সকালের রুটিন অনুযায়ী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাজ ছিল সকালবেলা গোসল সেরে তাদের দুনিয়াবি কাজে যাওয়ার আগে নবীর বাসায় গিয়ে নবীকে কিছু খোঁচা মারা কথা বলতো, টিটকারিমূলক কথা বলতো, বলে একটু জ্বালাতনা দিয়ে চলে যেত। দৈনন্দিনের মতো তৃতীয় দিন আসছে, এসে দেখে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর দরজা বন্ধ, মানুষ নেই। ডাকাডাকির পরে বলতেছে, আমরা নবী ইউনূসকে এত এত কষ্ট দিলাম, সে তো কোনোদিন আমাদেরকে রেখে যায় নাই। এত এত জুলুম করলাম, এত এত কষ্ট দিলাম, সে তো কোনোদিন আমাদেরকে রেখে চলে যায় নাই, আমাদেরকে না বলে চলে যায় নাই। আজকে এমন কি হলো, নবী ইউনূস আমাদেরকে রেখে চলে গেলেন। উম্মত বড় পেরেশান। এবার বলতেছে, হায় হায়, আজকে তো তৃতীয় দিন, সম্ভবত আযাব আসবে। চলো চলো আমরা দ্রুত তওবা করে নেই, আযাব যদি চলে আসে বাঁচার উপায় থাকবে না। সকলে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং আযাবকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব যদি নাজিল করে দেন, এরপরে আর তওবা কবুল করেন না। মৃত্যুকার শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, এরপর তার আর তওবা কবুল হয় না। দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় তওবা কবুল হবে, আপনার আমার তওবা কবুল হবে, আল্লাহ কবুল করবেন আল্লাহ যদি চান। কিন্তু যার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গিয়েছে, তার তওবা কবুল হবে না। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। যতক্ষণ পর্যন্ত কোন বান্দার মৃত্যুর গড়গড়া শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল হয়। এজন্য আমাদের তওবা করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটি বড় তওবা আছে, বড় ইস্তিগফার আছে, সমস্ত ইস্তিগফারের সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। অনেকে হয়তো বা জানেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। হাদিসের মধ্যে আছে, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি সকালবেলা পাঠ করে, তাহলে সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, সকাল হওয়ার আগে যদি তার মৃত্যু হয়, কোনো গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য সকাল সন্ধ্যা আমরা তওবা করব, ইস্তিগফার করব। সকালবেলা ফজর নামাজ পড়ে আমাদের এতটা তাড়া হয়ে যায় যে ফজর নামাজ পড়তে দেরি, সালাম ইমাম সাহেব ফিরাইতে দেরি, আমরা উঠে বের হয়ে যেতে দেরি হয় না। অনেকে বলবে নামাজের পরে মুনাজাত দেওয়া বিদআত। ও ভাই, তুমি মুনাজাত নিয়ে বিদআত আর দাঁত ঝামেলা করো না। আদ-দুআ মুখুল ইবাদাহ, সমস্ত ইবাদতের সার হচ্ছে দোয়া। তুমি দোয়া করো, সম্মিলিত মুনাজাত যদি না করতে মনে চায়, তুমি একাকী দোয়া করো। তুমি তো বিরোধিতা করতে করতে এমন হয়েছো যে একা দোয়া ছেড়ে দিয়েছো। সম্মিলিত তো না, একাও দোয়া করো না। সকালবেলা তাসবিহ তাহলিল পড়বে, সেটাও করতে পারো না। ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেটাও করার সুযোগ হয় না। সকাল সন্ধ্যা মুমিন মুসলমানের জন্য অনেক সুন্নত আমল রয়েছে, যে আমলগুলো করার দ্বারা মুমিন মুসলমানের জীবনের মধ্যে বরকত আসে। সেই আমলগুলো আজকে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ির কারণে ছেড়ে দিয়েছি। এজন্য সকাল সন্ধ্যা আমরা আমল করব ইনশাআল্লাহ। তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এরপরে গোটা দিন আমার সময় আছে। আল্লাহ আমার কাছে বরকত দান করবেন। বরকত দেওয়ার মালিক আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ফিরআউন হাবুডুবু খাইতেছে,
সমুদ্রের মাঝখানে একবার ডুবে যায়, একবার ভেসে ওঠে, একবার ডুবে যায়, আবার ভেসে ওঠে, আর বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ জানায় দেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বুঝি তওবা করো, এখন বুঝি তুমি মুসলমান হও। ও ফিরআউন, তুমি শুনে রাখো, তোমার তওবা কবুল হবে না, তোমার ঈমান কবুল হবে না, কারণ তোমার এখন মরার সময়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফিরআউন রে, তোকে আমি আর বাঁচায় রাখবো না। ফিরআউন, তোর খেলা শেষ। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। তবে শুনে রাখ ফিরআউন, তুই মরার আগে শুনে রাখ, আমি তোর দেহটাকে হেফাজত করব। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমি তোর দেহটাকে সংরক্ষণ করব, তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা বান্দিরা তোর এই মরদেহ দেখে শিক্ষা লাভ করতে পারে। আজও মিশরের জাদুঘরে ফিরআউনের লাশ রয়েছে, কোনো মমি করা হয় নাই, মমি করা ব্যতীত শুটকি হয়ে আছে। অন্যান্য লাশগুলো মমি করে রাখা হতো, কিন্তু ফিরআউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জিম্মাদারি নিয়েছেন, কোনো ধরনের মেডিসিন ব্যতীত, কোনো ধরনের মমি করা ব্যতীত এমনিতে ফিরআউনের লাশ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এখনো যারা মিশর জাদুঘরে যায় তারা দেখে আসে ফিরআউনের লাশ, মোবাইলে সার্চ দিলে এখন চলে আসে ফিরআউনের লাশ। আল্লাহ জানায় দিলেন, আমি তোর লাশটাকে সংরক্ষণ করব। কিসের জন্যে? পরবর্তী আনেওয়ালা বান্দা যারা আছে তাদের জন্য এটাকে শিক্ষা হয়, নিদর্শন হয়ে থাকে। আবার আল্লাহ জানায় দিতেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমার বান্দাদের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে অবগত নয়, আমার নিদর্শন সম্পর্কে তারা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিদর্শন জমিনের মধ্যে রেখে গেলেন, কত নিদর্শন জমিনের মধ্যে দেখাইলেন, কত নিদর্শন এখনো বাকি রেখেছেন, কিন্তু নিদর্শনগুলো আল্লাহর বান্দারা শিক্ষা লাভের জন্য নিদর্শনগুলোকে দেখে না, বরং তামাশার জন্য, আনন্দ প্রমোদের জন্য, ভ্রমণ করার জন্য, ট্যুরের জন্য, তারা মনের খাহেশাত মিটানোর জন্য নিদর্শনগুলো দেখে। ডেড সি নামক যে সাগর রয়েছে, লোহিত সাগর, মৃত সাগর, ওই সাগরের মধ্যে মানুষ যায় ঘুরতে, অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের একটা নিদর্শন। ওই সাগরের মধ্যে মানুষ ডুবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসেছিল এক জাতির উপরে, উল্টে দেওয়া হয়েছিল। ডেড সি, মৃত সাগর হয়ে আছে, সেটার মধ্যে মানুষ এখন যায় দেখার জন্য, দেখতে যেতে পারেন, শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ, এখানে তোমার এক সম্প্রদায় ছিল, তোমার এক জাতি, তোমার এক বান্দা ছিল, একটা গোষ্ঠী ছিল, যে এই গোষ্ঠী তোমাকে অমান্য করার দরুন তুমি তাদেরকে আযাব দিয়ে উল্টে দিয়েছো, এখনো তাদের নিদর্শন সেই মৃত সাগর হয়ে আছে। ফিরআউনের লাশ থেকে শিক্ষা নেওয়া এটাই, আল্লাহ তুমি কি না করতে পারো। আজ থেকে কত হাজার হাজার বছর আগের সেই ফিরআউনের লাশকে তুমি এখনো পর্যন্ত রেখেছো, যেখানে আমাদের কেউ মারা গেলে 1 থেকে 2 দিন হওয়ার পরে শরীর ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়, সেখানে হাজার হাজার বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের লাশকে সংরক্ষণ করে এই বান্দাদেরকে দেখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য রেখে দিয়েছে। কিন্তু আমরা শিক্ষা নেওয়ার পরিবর্তে তামাশা দেখি। হায় রে, আমাদের সামনে তো আজকে যদি কেউ ইন্তেকাল করে, কেউ যদি মারা যায়, জানাজা হাজির হই, জানাজা হাজির হয়ে দাফনের কাজ শেষ করে বাড়ি গেলে আর মনে থাকে না যে আমিও মারা যেতে পারি। জানাজার সময় দাঁড়ানোর সময় ইমাম সাহেব কিছু কথা বললে কেউ একটু ইমোশন হয় যে হ্যাঁ মৃত্যু হবে, কিন্তু যখন শেষ করে আবার নিজ নিজ কর্মে ব্যস্ত হয়ে যায়, তখন আমাদের আর মৃত্যুর কথা স্মরণ থাকে না। মনে হয় যেন চিরদিন আমি বেঁচে থাকবো, আমার মতো ব্যস্ত কেউ নেই, আমার মতো দুনিয়াদার কেউ নেই, আমার মতো টাকা পয়সাওয়ালা কেউ নাই, আমি অনেক দিন বেঁচে থাকবো, এমনটা মনে হয়। কিন্তু আমি যে রাত্রেবেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতে পারবো,
আবার যে আগামীকাল আমি আমার দিনের কাজগুলো করতে পারবো, তার কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নেই। মুহতারাম হাজরিন, এতটা আমরা অনিশ্চয়তার মধ্যে জমিনে বসবাস করছি, তারপরেও আমাদের মন মানসিকতা, আমাদের অবস্থা দেখলে মনে হয় যেন আমরা কত কাল, কত যুগ, আরো কত বছর জানি বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর স্মরণ সর্বদা দিলের ভিতর লালন করার তৌফিক দান করেন। মৃত্যুর কথা দিলের ভিতর লালন করলে গুনাহ থেকে বাঁচা যায়। মৃত্যুর কথা স্মরণ করলে, স্মরণে আসলে গুনাহ থেকে বাঁচা যায়। কবরের কথা যদি স্মরণ হয়, গুনাহ থেকে বাঁচা যায়। যদি বিভিন্ন সম্প্রদায়ের আযাব গজবের কথা স্মরণ হয়, গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য মুহতারাম হাজরিন, কোরআনের এই ঘটনাগুলো, এই অবাধ্য জাতি, এই স্বৈরাচার জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘনকারী এই বান্দাবান্দীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন শুনাইতেছেন আমাদেরকে। কেন? যে আমরা যেন শিক্ষা নিয়ে তাদের মতো সীমা লঙ্ঘনকারী, তাদের মতো অবাধ্য, তাদের মতো অত্যন্তপূর্ণ আচরণকারী আমরা যেন না হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে সাগর পার হয়ে ওই পারে গেলেন, এবার উম্মত বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, আমরা তো ফিরআউনের নির্যাতন থেকে বাঁচলাম ঠিক, কিন্তু এখন আমরা থাকবো কোথায়, খাবো কি? আমাদের মাথার উপরে খোলা আকাশ, আমাদের খাবারের কি আছে, আমাদের উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মেঘের ছায়া দিয়ে আসমান থেকে খাবারের ব্যবস্থা করেছিলেন। মান্না সালওয়া নামক আসমানি খাবার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই বনি ইসরাইলদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন, যে সকল নিয়ামত আল্লাহ অন্য কোন বান্দাদেরকে, অন্য কোন জাতিকে দেন নাই। মান্না সালওয়া পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আর কোন নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধুই কেবল ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ফিরআউনের ওই মিশর থেকে সফর করে হিজরত করে গিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দিয়েছিলেন। মাথার উপরে ছাদ হিসেবে মেঘ দিয়ে দিয়েছিলেন, ছায়া দিয়ে রাখত। তারা বলতেছে, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরা যখন পেরেশান, আমাদের কি অবস্থা হবে, ঘর বাড়ি সব ছেড়ে চলে আসলাম, মিশর ছেড়ে চলে আসলাম, এখন আমাদের কি হালত হবে? আল্লাহর নবী মূসা বলেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহ, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমাদের উপরে স্মরণ করো। তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত বর্ষণ করেছেন, সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা। যেই রব তোমাদের মধ্যে অগণিত নবী পাঠিয়েছেন, বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক নবী পাঠিয়েছিলেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করো, ইয জা'আলা ফীকুম আমবিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশের মধ্যে নবী পাঠিয়ে তোমাদেরকে ধন্য করেছেন। আমাদের সমাজের মধ্যে কোনো ফ্যামিলিতে যদি বা কোনো বংশের মধ্যে, ধরেন ব্যাপারী বা হালি বা শিকদার, কোনো বংশের মধ্যে যদি একজন চেয়ারম্যান থাকে, একজন মেম্বার থাকে, একজন এমপি থাকে, বলবে যে ওই বংশটাই সাকসেস, তাদের মধ্যে চেয়ারম্যান, তাদেরই এমপি, তাদেরই মেম্বার, সব তারাই, তো তাদের মধ্যে বিসিএস ক্যাডার, তাদের মধ্যে সব সচিব সব তারা এত শিক্ষিত। একটা গৌরবের কারণ হয়, এলাকার মানুষের গৌরব হয় যে ওই আমাদের এলাকার অমুক বাড়িটা তারা এরকম শিক্ষিত, গৌরব হয়। তো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সম্প্রদায়,
তোমাদের তো সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে অসংখ্য নবী, অনেক নবী আম্বিয়া কিরাম থেকে তোমাদের বংশ থেকে পাঠিয়েছেন। ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে অনেক রাজ্য দান করেছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এবং আল্লাহ পাক তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো দুনিয়ায় আর কাউকে আল্লাহ দেন নাই। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অন্য কোন বান্দাদেরকে, অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত দেন নাই। এত এত বিশেষ কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু ইসরাঈলদেরকে দিয়েছিলেন। এবার আল্লাহর নবী মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে অবস্থান করছেন। এক পর্যায়ে তারা এবার ফিলিস্তিনের ভিতরে প্রবেশ করবেন, সিরিয়ায় প্রবেশ করবেন, যেটা একসময় বনি ইসরাইলদের ঘাঁটি ছিল। কিন্তু এবার যখন তারা মিশর থেকে বেরিয়ে এসেছে, এখন দেখে ওই জায়গায় এমন এক গোষ্ঠী বসবাস করে, যেই গোষ্ঠীটা বড় শক্তিশালী, যেই গোষ্ঠীটা কেউ কেউ বলেন, কোন কোন মুফাসসির বলেন তারা হচ্ছে আদ সম্প্রদায়ের, আদের বংশধর। তারা দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা চওড়া, অনেক শক্তিশালী ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই শহরের ভিতরে ঢোকার জন্যে, ওই গোত্রের সাথে যুদ্ধ করার জন্য বললেন। গোত্রের নাম ছিল আমালিকা গোত্র। আমালিকা গোত্রের সাথে যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ও আমার সম্প্রদায়, তোমরা শহর চাইতেছো, বাড়ি ঘর চাইতেছো, কোথায় থাকবা চিন্তা করতেছো, তোমাদের চিন্তার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা এই শহরে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আগে অবস্থাটা দেখি। 12 গোত্রের থেকে 12 জন সর্দারকে ডাকলেন, ডেকে তাদেরকে একটা প্রতিনিধি দল পাঠাইলেন যে তোমরা যে দেখে আসো কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে যুদ্ধের কথা বলেছেন, যাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসো। ঢুকতে দেরি এক লোক এসে 12 জনকে বেঁধে নিয়ে গেছে বাদশার কাছে। এত শক্তিশালী ছিল যে তারা একজন বনি ইসরাইলের 12 জনকে বেঁধে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশা দরবারে হাজির। বাদশা বলতেছে, মন্ত্রী পরিষদ ডাকছে, তোমরা আসো, এদেরকে কি করা যায়। কেউ বলে মেরে ফেলেন, কেউ বলে ছেড়ে দেন। যে বলছে ছেড়ে দেন সে একটা যুক্তি পেশ করছে, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার দ্বারা এরা যে নিয়ত করেছে যুদ্ধ করবে, তেরা যখন যে বলবে যে আমাদের 12 জনকে একজনেই বাইধা নিয়ে আসছে, এত শক্তিশালী জাতি, সুতরাং এদের সাথে আমাদের যুদ্ধের প্রয়োজন নাই, তো আমরা কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই এখানে থাকতে পারবো, ওরা আর আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। যুক্তিটা বাদশার কাছে যুক্তিসঙ্গত মনে হইল যে ঠিক আছে, ছেড়ে দেওয়া হোক। ছেড়ে দেওয়ার পরে তারা চলে গেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, এই হালত, ঘটনা এই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তোমাদের প্রত্যেকের সম্প্রদায়কে গিয়ে বুঝাও, তবে খবরদার খবরদার এই কথাটা কখনো বলবা না যে তারা অনেক শক্তিশালী, তারা শক্তিতে সমরে অনেক বেশি আমাদের চেয়ে। এই কথাটা তাদের কাছে বলবা না, কারণ আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন ঢোকার জন্য। আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ যেমনি ভাবে ফিরআউনের জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জায়গায় জয় লাভ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের শক্তিকে নস্যাৎ করে দিবেন। কিন্তু
এদের মধ্যে 12 জনের ভিতরে মাত্র 2 জন, একজন ইউশা ইবনে নুন, আরেকজন হচ্ছে কালিব, হযরত কালিব এবং হযরত ইউশা ইবনে নুন। এই 2 জন ব্যতীত বাকি 10 জন গিয়ে তার সম্প্রদায়কে বলে দিল, খবরদার, যুদ্ধে যাওয়ার জন্য মুসা আমাদেরকে বলতেছেন, কিন্তু বিষয়টা হইল যাদের সাথে যুদ্ধ করব এরা কিন্তু শরীরে শক্তিতে সর্বদিক থেকে এত শক্তিশালী যা আমাদের 12 জনকে ওরা একজনে বাইন্ধে রাখতে পারে। এই কথা শুনে সকলেই জিম খেয়ে গেছে। মাত্র ওই 2 জন ইউশা ইবনে নুন এবং কালিব, এই 2 জন তাদের সম্প্রদায়কে এই কথাটা বলে নাই, নবী যা বলেছেন তা মেনেছে, গিয়ে বলেছে যুদ্ধে যেতে হবে। যখন নবী বললেন উদখুলু, তোমরা প্রবেশ করো, আরদাল মুকাদ্দাস, এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে জমি আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এরপরেও তাদের ঢুকতে ভয়, যেমনি ভাবে এই জমানায় এসে আমরা কোরআনকে জানি, কোরআন পড়ি, কোরআন আমাদের সামনে আছে, কোরআনের ভিতরে আছে নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে, কোরআনে আছে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়, কোরআনে আছে, হাদিসে আছে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি পুরস্কার লাভ করা যায়, নামাজ পড়লে রিজিকের পেরেশানি দূর হয়ে যায়, নামাজ পড়লে ডান হাতে আমলনামা পাওয়া যায়, নামাজ 5 ওয়াক্ত আদায় করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়া যায়, নামাজ 5 ওয়াক্ত আদায় করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, নামাজ 5 ওয়াক্ত আদায় করলে কবরে সওয়াল জবাব সহজ হয়। হাদিসে আছে, কোরআনুল কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানতে পারি নামাজ পড়লে লাভ আছে, না পড়লে কঠিন থেকে কঠিন ক্ষতি আছে। তারপরেও যেমনি ভাবে আমরা পড়ছি না, ঠিক তদ্রূপ ভাবে ওই আগেকার নবীর উম্মতদেরও একই হাল ছিল, তারাও এমনটা করে নাই, আল্লাহর আযাব তাদের প্রতি এসে গিয়েছিল। মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কোরআনকে সুস্পষ্টভাবে সব কিছু জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, যাতে করে আমরা কোরআনকে মানতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। কিন্তু আফসোসের বিষয়, কোরআন আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা কোরআন অনুযায়ী আমল করছি না। কোরআন আমাদেরকে ডিরেকশন দেয় এই পথে, জাহান্নামের পথ, কিন্তু আমাদের কাছে সেই পথই ভালো মনে হয়। সুদ খাওয়া গুনাহ, আমাদের কাছে সুদ না খাইলে বড়লোক হওয়া যায় না। ঘুষ খাওয়া গুনাহ, ঘুষ না খাইলে আমাদের পেট ভরে না। কারো প্রতি জুলুম করা গুনাহ, কারো প্রতি জুলুম না করলে আমি নেতা হইতে পারবো না। আজকে এটাই হচ্ছে আমাদের অবস্থা, কোরআনের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। তো আল্লাহর নবী বলেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, যেই ভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, খবরদার খবরদার, তোমরা এই কাজ থেকে পিছপা হয়ো না, তাহলে তোমরা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। জানাই দিলেন তোমরা এই কাজ থেকে পিছপা হয়ো না, তাহলে তোমরা বিপদের সম্মুখীন হবা। তারা বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওই 10 জন সর্দারের সম্প্রদায় বলতেছে, ও গো মূসা, তুমি কি জানো না এই শহরের ভিতরে একটি বড় শক্তিশালী সম্প্রদায় আছে। ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, ওগো মূসা, আমরা ওই শহরে কিছুতেই প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না পর্যন্ত ওই শহরবাসী শহর থেকে বের না হয়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা সেখান থেকে বেরিয়ে যায় তাহলেই কেবল আমরা সেখানে প্রবেশ করব। আল্লাহ বললেন তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে, তোমরা ঢুকলেই সফল কাম হইবা, তোমরা সেখানে ঢুকলে তোমাদের সাথে তারা পারবে না। জানায়া দিলেন, তারপরেও ঢুকে না, তারপরেও সেখানে যাইতে রাজি না। বলতেছে মূসা তুমি যাও, তোমার সাথে যাকে মন চায় তাকে নিয়ে যাও, আমরা এখানে বসলাম। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب, যেই 2 জন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নবী
কথার প্রতি বিশ্বাস রেখে ঈমান রেখে সম্প্রদায়কে বুঝাইলো। ওই দুইজন দাঁড়ায়া বলতেছে, নসিহত করতেছে, রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। তারা বলতেছে, ওগো বনি ইসরাইল ভাইরা, তোমরা শোনো, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। উদখুলু আলাইহিমুল বাব, তোমরা ওই শহরে দরজা দিয়ে প্রবেশ করো। ফাইজা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যখনই সেখানে প্রবেশ করবে, তারা যত বড় শক্তিশালী সম্প্রদায় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের উপরে বিজয় দিয়ে দিবেন। আল্লাহ বিজয় দিয়ে দিবেন। অল্প মানুষকে আল্লাহ বেশি মানুষের মোকাবেলায় বিজয় দেন। বদর যুদ্ধের ঘটনা থেকেও আমরা জানতে পারি, মাত্র 313 জন সাহাবী 1000 সশস্ত্র কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে জয় লাভ করেছিলেন। 313 জন মাত্র, নিরস্ত্র, কোনো অস্ত্র ছিল না। অপরদিকে কাফেরদের কাছে অনেক পরিমাণ অস্ত্র, সশস্ত্র বাহিনী, তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ওই দিক দিয়ে আবু জাহেল, সে তো জানে যে আল্লাহ আছেন, তো বলতেছে, আল্লাহ, মুহাম্মদ তার দাবিতে যদি সত্য হয় তাহলে তুমি আমাদের প্রতি গজব নাজিল করো। মানে তাদের বিশ্বাস যে মুহাম্মদ সত্য না। এই জন্য বলতেছে, আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে গজব নাজিল করো। মানে মুহাম্মদ যদি সত্য হয়, আমি আবু জাহাল, আমি যে কাফেরদের সর্দার, কুরাইশদের সর্দার, বংশের সর্দার, আমার কাছে নবুয়ত না আইসা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে নবুয়ত আসলো, এটা তো হয় না। ও যদি সত্য নবী হয় তাহলে আমার আর বাইচা থাকে লাভ না, তুমি আমার নিয়ে নাও। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে নিছে। ওরে আল্লাহ নির্মম নির্যাতন দিয়েই মৃত্যু দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 313 জন বদর যুদ্ধের সাহাবীদের বিজয় দান করেছেন। অপরদিকে 1000-এর বেশি কাফের মুশরিক ছিল। তা আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি রাখে বান্দা, আল্লাহর উপরে ভরসা যদি রাখে, বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, সামনে অগ্রসর হয়, আল্লাহর হুকুম মানার জন্য সামনে যায়, বিপদ আসলেও, সামনে আমার চোখে বিপদ দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকে দূর করে দিয়ে আমার জন্য পথকে সুগম করে দেন, আসান করে দেন, সহজ করে দেন। এটাই শিক্ষা মুমিনের জন্য। আজকে এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে গেলে যদি বিপদ আসে, সেই বিপদকে সয়ে নেওয়া। আমি যদিও বিপদ দেখি, সেটা বিপদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার আমার চর্মচক্ষুতে বিপদ দেখতেছি আমি আপনি, কিন্তু আপনার আমার জন্য সামনে সুন্দর পথ, জান্নাতের পথ, সহজ পথ, আসানের পথ, নাজাতের পথ আল্লাহ আমার আপনার সামনে রেখেছেন। কিন্তু শয়তান আমার আপনার সামনে দুনিয়াকে এমন ভাবে সুসজ্জিত করে রেখেছে যে আমার আপনার কাছে মনে হয় জাহান্নামের পথটাই ভালো পথ, এই পথই শান্তির পথ, এই পথের মধ্যেই দুনিয়া সুখ শান্তি আছে, আর ওই পথের মধ্যে দুনিয়াবে সুখ শান্তি নাই। ব্যবসা ফেলে রেখে নামাজ পড়তে যাওয়া ব্যবসার ক্ষতি মনে করি। খেতে কাজ করতেছে, এই সময় নামাজে আসা ক্ষেত খামারি কাজের মধ্যে নোকসান হওয়া মনে করি। ফজর নামাজ পড়তে যাওয়া সকালবেলা ঘুম নষ্ট হওয়া মনে করি। সকালবেলা ঘুম যদি নষ্ট হয় তাহলে আমার দোকানে যাইতে আবার লেট হবে। নামাজের জন্য যদি উঠি আবার এসে শুইলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, দোকান খুলতে দেরি হবে, ব্যবসায় লস হবে। এজন্য আমরা নামাজই পড়ি না। যে একবারে উঠা, অনেক আল্লাহর বান্দা আছে তারা নামাজ পড়ে কোন সময় জানেন? 7টার সময়, 8টার সময়, অর্থাৎ ঘুম থেকে একবারে উঠে যে নামাজ তো পড়ে মেয়ে, অসুবিধার কি আছে? হয়তো ঘুম থেকে যখন জাগলাম তখন বললাম, নিজে মাসালা বানায় নেয়, তার জন্য জামাতের টাইম বানায় নেয় 7টা 8টার সময়, গিয়ে নামাজটা পড়ে দোকান খুলে নেয়। নামাজি মানুষ, মুসল্লি মানুষ না। না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আদেশ করেন তখনই আমাকে নামাজ আদায় করতে হবে, অন্য সময় নয়। আল্লাহ যখন যে কাজ যেভাবে করতে বলেন তখন সেই কাজ সেভাবে করাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা। এর বিপরীত করা আল্লাহর হুকুমকে মানা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া। এজন্য অবাধ্য হওয়া যাবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, তুমি আর তোমার রব যাও, তুমি আর তোমার রব গিয়ে
তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি এবং আমরা এখানেই বসলাম। তারা বসে গেছে, তারা সেখান থেকে নড়াচড়া করবে না। মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তুমি যাও আর তোমার আল্লাহ যাও এবং গিয়ে তোমরা লড়াই করো। ওই শক্তিশালী সম্প্রদায়ের সাথে লড়াই করার মতো হিম্মত সাহস আমাদের নাই। তারা যতক্ষণ বের না হবে আমরা ততক্ষণ ওই শহরে প্রবেশ করব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উম্মতকে বুঝাইতে পারলেন না, উম্মত তাদের কথা বুঝলো না, উম্মত অবাধ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কত কত বিপদ থেকে বাঁচাইলেন। এত এত বিপদ থেকে বাঁচানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিতেছেন, কোরআনে আয়াত নাজিল করে নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে জানাই দিলেন, ও আমার উম্মত, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত দান করেছেন, যে সকল নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। এই কথাগুলো শুনিয়ে, এই কথাগুলো জানিয়ে তাদেরকে সতর্ক করতে চান, তাদেরকে বুঝাইতে চান, তোমরা সতর্ক হয়ে যাও, অবাধ্য হয়েও না, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়েও না, এই নিয়ামতের অকৃতজ্ঞতা করো না। এই মাত্রই তো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্র পার করিয়ে আনলেন, তোমাদের চোখের সামনেই তো তোমরা দেখলা যে ফিরআউন সম্প্রদায় খোদা দাবি করে মিশরের মধ্যে এত এত পরিমাণ জুলুম অত্যাচার করত। ফিরআউন তার স্ত্রী আসিয়াকে কি নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, কত নির্মম নির্যাতন করে। ফিরআউনের মন্ত্রী হামান, এই হামানের নির্দেশে নির্দেশে ফিরআউন তার স্ত্রীকে নির্মম নির্যাতন দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। প্রথম নির্যাতন দিয়েছে রোদের মধ্যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে, হাতের মধ্যে পায়ের মধ্যে প্যারাক মেরে তাকে সেখানে শুয়ে রাখা হয়েছে। এতেও যখন বিবি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস ছাড়তে ছিল না, যখন ফিরআউনকে রব হিসেবে মানতে ছিল না, তো এবার হামানের কাছে আসে ফিরআউন, আয়েশা বলে, ও হামান, কি বুদ্ধি দিলা, ও তো ফিরতেছে না, আসিয়া তো ফিরতেছে না, সে তো আল্লাহকে রব মানে, আমাকে রব হিসেবে মানে না। বলে, ছি ছি ছি, খোদার স্ত্রী যদি খোদাকেই খোদা না মানে তাহলে এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না, একে শাস্তি বাড়িয়ে দাও। বলে, কি শাস্তি দিব? বলে যে একটা ব্লেড দিয়ে এর শরীরের চামড়াগুলো উঠিয়ে দাও। বিবি আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো কেটে কেটে উঠানো হলো। উপরে সূর্যের দিকে চেহারা দিয়ে রাখা হয়েছে, বড় পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে, হাতে পায়ে পেরেক মেরে তাকে জমিনের সাথে আটকিয়ে রাখা হয়েছে যাতে করে নড়াচড়া করতে না পারে। অন্যদিকে বিবি আসিয়ার শরীর থেকে তাজা চামড়াগুলো কেটে কেটে পুরো শরীরটা চামড়া মুক্ত করে দিয়েছে। একটু সামান্য কেটে গেলে কতটা যন্ত্রণা আমাদেরকে সইতে হয়। একদিকে শরীরের যন্ত্রণা, অপরদিকে সূর্যের খরতাপ, নিচের থেকে উত্তপ্ত বালুর উত্তপ্ততা, নড়াচড়ার কোনো সুযোগ নাই, ওহ আ করার কোনো সুযোগ নাই, চিৎকার করার কোনো সুযোগ নাই। বিবি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন। এবার আবার চলে আসলো হামান, কি বুদ্ধি দিলা, সে তো লাইনে আসতেছে না। বলে, কি করা যায়? বলে, এবার বড় একটি পাথর নিয়ে বিবি আসিয়ার মাথার উপরে মেরে থেতলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফিরআউন গেছে পাথর নিয়ে, এত কষ্ট দিল বিবি আসিয়াকে, কোনদিন তার মুখে হাসি ফুটে নাই। এবার যখন পাথর নিয়ে গেছে, বলে, আমাকে রব হিসেবে মানবি কিনা বল। বলে, আল্লাহ 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 আল্লাহ, আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, বনি ইসরাঈলরা যে আল্লাহকে মেনেছে, আমিও সেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি।
তুমি আমাকে মেরে ফেলবা, মেরে ফেলতে পারো, কিন্তু আমি যে রবকে বিশ্বাস করি সেই রবের থেকে বিন্দু পরিমাণ বিশ্বাসকে সরাবো না। বিবি আসিয়া ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে 28 নম্বর পারার শেষ পৃষ্ঠায় সূরাতুত তাহরীমের শেষ দিকে বিবি আসিয়ার এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। বিবি আসিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতা, ও আমার রব, আপনি আপনার নিকট আমার জন্য একটি ঘর বানান। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কোথায় আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর বানাইয়া দেন। ও মালিক, আপনার প্রতি বিশ্বাস রাখার কারণে, আপনাকে রব হিসেবে মানার কারণে ফিরআউন আমার প্রতি এতটা জুলুম করতেছে, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর বানান। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওগো আল্লাহ, আপনি আপনার নিকট জান্নাতে আমার জন্য ঘর বানান এবং ফিরআউনের জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচান। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে আমাকে নাজাত দেন। ওয়া আমালিহি, ফিরআউনের কৃতকর্ম থেকে আমাকে নাজাত দেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং জালেম সম্প্রদায়ের জুলুম অত্যাচার থেকে আমাকে নাজাত দেন। কে দোয়া করে? বিবি আসিয়া। বিবি আসিয়া দোয়া করতেছে, কি কারণ? বিবি আসিয়াকে শাস্তি দিতেছে। এরপরে যখন পাথর নিক্ষেপ করবে বলে, এ আসিয়া, তোকে এত নির্যাতন দিতেছি, তোকে এখন মেরে ফেলবো, কিন্তু তুই এই মুহূর্তে তোর শরীরে চামড়া নাই, উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছস, পেটের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া আছে, হাতে পায়ের মধ্যে পেরেক গুলো গাঁথা আছে, এরপরেও তোর মুখে হাসি কেন রে আসিয়া বল। আসিয়া বলে, আমি আমার রব, যে রবকে বিশ্বাস করি, রবের কাছে আমি আবদার করেছি, ওগো আল্লাহ, ওগো আমার রব, তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে ঘরটি নির্ধারণ করেছেন, ওই ঘরের সৌন্দর্য আমি আসিয়ার সামনে তুলে ধরা হয়েছে, আমি ওটা দেখে দেখে হাসতেছি। আরে ফিরআউন, তুই মেরে ফেলবি, মেরে ফেল, আমি তো আমার ওই জান্নাত দেখে হাসতেছি, যে জান্নাতে তুই মেরে ফেললে আমি জান্নাতে চলে যাব, যে জান্নাত আমার জন্য সুসজ্জিত করার আছে, যে জান্নাত আমার অপেক্ষায় আছে, আমি তো ওই জান্নাত দেখে দেখে হাসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন কোন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ফেরেশতাদেরকে পাঠান, ফেরেশতারা এসে মুমিন বান্দার চতুর্দিকে বসে যায়। চতুর্দিকে বসে বসে ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ জানায়। মুমিন বান্দার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হয়। যদি এখন বলা হয় জান্নাতের ভিডিওগুলো তুলে ধরা হয়, আমাদের জন্য বিশ্বাস করা সম্ভব, কারণ আমাদের প্রত্যেকের কাছে আছে একটা মোবাইল, যে মোবাইল দিয়ে এই জায়গায় বসে পৃথিবীর অন্য প্রান্তের ভিডিওগুলো দেখা সম্ভব। অন্য প্রান্তে আমার কোনো আত্মীয় স্বজন আছেন, কি হালতে আছেন, এখন দেখা সম্ভব। সুতরাং এখন এটার কারণে আমাদের বিশ্বাসে আনা, আমাদের বোঝাটা সহজ হয়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু সম্ভব। আজ থেকে 20-30 বছর আগে এটা বোঝানো সম্ভব ছিল না। তো মুমিন বান্দাদের যখন মৌতের সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠান,
রহমতের ফেরেশতাদেরকে পাঠান, তারা ওই মুমিন বান্দার চতুর্দিকে গিয়ে বসে, জান্নাতের সুঘ্রাণযুক্ত সুন্দর রুমাল নিয়ে যায় মুমিন বান্দার রূহটা নিয়ে আসার জন্যে। এবার যখন সেখানে যায়, মুমিন বান্দা ফেরেশতাদেরকে দেখতে পায়, মৌতের সময় হয়ে আসছে, মুচকি মুচকি হাসতে থাকে। তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হয়, ওই দিক দিয়ে জান কবজের কার্যক্রম শুরু হয়ে যায়, যাতে করে জান কবজ করতে গেলে কষ্ট না হয়। এজন্য মুমিন বান্দার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হয়। বিবি আসিয়ার ক্ষেত্রে একই হয়েছিল। যখন ফিরআউন তাকে কঠিন থেকে কঠিন নির্যাতন করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিবি দোয়া করেছে আসিয়া, তখন ফিরআউনের স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার সামনে তার জন্য বরাদ্দকৃত জান্নাতের ভিডিও তুলে ধরেছেন। হুর গিলমান, আরাম আয়েশ ইত্যাদি দ্বারা সুসজ্জিত জান্নাত দেখে এই কষ্ট তার কাছে আর কষ্ট মনে হয় নাই। যেমনি ভাবে কোনো মালিক যখন বাড়ি নির্মাণ করে, সামনে একটি আর্কিটেকচার ডিজাইন হাতে নিয়ে রাখে, মোবাইলের ভিতরে ডিজাইনটা নিয়ে রাখে, 3D ডিজাইন, বিল্ডিংটা করার পরে কেমন হবে ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়ে দিয়েছে। একটা ফুল গাছ থাকবে, ফুল গাছটাতে ফুলটা ফুটলে কেমন দেখা যাবে, রংটা কেমন হবে, টাইলসটা কেমন হবে, বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে কেমন মানাবে, সব কিছু তারা কল্পনার জগৎ থেকে ছবি আকারে ভিডিও আকারে বানিয়ে দিতে পারে ডিজাইনাররা, তাদের এই কাজ। তো এগুলো যখন তারা করে দেয়, করে দেওয়ার দ্বারা ওই মালিক দিবা রাত্রি মেহনত করে শ্রম দিয়ে শ্রমিকদের সাথে কষ্ট করতে করতে বাড়ি নির্মাণ করে, তার কাছে কোনো কষ্ট মনে হয় না। কারণ সে কিছুদিন পরেই তার ওই সুন্দর বাড়িতে উঠতে যাচ্ছে, তার একটি মনোরম দৃশ্যের বাড়ি কিছুদিন পরেই নতুন সাজে সজ্জিত হতে যাচ্ছে, ওই বাড়িতে সে উঠবে, এজন্যে তার কাছে কোনো কষ্ট মনে হয় না। মুহতারাম হাজরিন, তো বিবি আসিয়াকে কষ্ট দিয়েছে ফিরআউন। ওই ফিরআউনের নির্যাতন নিপীড়ন থেকে ফিরআউন কিভাবে মানুষকে নির্যাতন দিয়ে মারত, সামান্য একটি ঘটনা শুনাইলাম মাত্র। তো এই ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে যখন নাজাত দিয়ে পার করে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা অমান্য করে, অবাধ্য হয়ে, অকৃতজ্ঞ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সীমা লঙ্ঘন করে, তারা আল্লাহর হুকুমকে অবাধ্য করে ওই শহরে ঢুকতে রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তার উম্মত তার কথা শুনে না, তো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আল্লাহ আপনি আমার মাঝে এবং এই ফাসিক সম্প্রদায়ের মাঝে পৃথক করে দেন। আল্লাহ বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন, আই ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। মুহতারাম হাজরিন, প্রধান মেহমান, আজকের প্রধান আকর্ষণ এসে গিয়েছেন, এখনই শুরু করবেন, তো আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের সীমা লঙ্ঘনের কারণে, অবাধ্যতার কারণে, তাদের এই অসংগতমূলক আচরণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিলেন যে 40 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই জায়গার ভিতরে রেখে, একই জায়গায়